আমরা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কেন্দ্রীয় শাখার ডাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচিতে রয়েছি। আমরা এই কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারকে জানাতে চাই, আপনি অতি দ্রুত আমাদের 6 দফা দাবি মেনে নিয়ে আমাদের মাঠ পর্যায়ের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবেন। আমরা যদি আমাদের এই দাবি আদায় না হয় তাহলে আমরা এই মাঠ থেকে আমরা কখনোই ফিরে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচিতে থাকব। আগামী 7ই জুলাই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের 8ই জুলাই বাংলাদেশের প্রত্যেকটি সিভিল সার্জন স্যারের কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আমি সবিনয় অনুরোধ করছি, মাননীয় সরকার প্রধান, আপনি আমাদের দাবিগুলো মেনে নিন, আমাদের কাজের গতিকে ত্বরান্বিত করুন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টার অবস্থান কর্মসূচিতে আছি। এই কর্মসূচিতে আমরা অবস্থানকালে আমাদের যে কাজগুলোই করি সেই কাজগুলো আমি বলছি। আমরা শিশু জন্মের পর থেকে শিশুকে আমরা 10টি রোগের বিরুদ্ধে টিকা প্রদান করে থাকি এবং এই টিকা প্রদান করে থাকি। এই টিকা মূলত প্রদান করা আমাদের এটা টেকনিক্যাল কাজ। আদৌ এই টেকনিক্যাল কাজ হলেও আমাদের কর্তৃপক্ষ তারা আমাদের টেকনিক্যাল কাজ থেকে বিরত রেখেছেন, আমাদেরকে বৈষম্য স্বীকার করেছেন। আমরা মানুষের সৃষ্টি সেরাজীব, তাদেরকে আমরা টিকে দিয়ে থাকি। মানুষ সৃষ্টি সেরাজীব আশরাফুল মাখলুকাত, তাদেরকে আমরা টিকে প্রদান করে থাকি। অথচ আমরা এই টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। আর অথচ অন্য দপ্তরের প্রাণী সম্পদ কর্মচারীরা তারা হাঁস, মুরগি, গরু, ছাগলকে টিকা দিয়ে তারা তাদের টেকনিক্যাল পদমর্যাদা অর্জন করে নিয়েছেন। আমরা সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের এই দাবি দীর্ঘদিনের দাবি। 1998 সাল থেকে শুরু করে আমরা আন্দোলন করে আসছি। বিগত 2018 সালে আন্দোলন করেছি, 2020 সালে আমরা আন্দোলন করেছি। 18 দিনের কর্মবিরতি থাকাকালীনও আমাদেরকে মিথ্যা আশ্বাসে আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের ডিএলএ পিঠ থেকে গেছে, যার কারণে আমরা এই অবস্থান কর্মসূচিতে আছি। এবং পরবর্তীতে আমাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আমরা আগামী 1 সেপ্টেম্বর থেকে আমরা ইপিআই সহ সারা বাংলাদেশে কার্যক্রম বন্ধ ঘোষণা করব। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করে আরও স্বাস্থ্য বিভাগের সকল কাজকে দৃঢ়ভাবে এবং শক্তিশালী করার জন্য কর্তৃপক্ষকে আমি সবিনয় অনুরোধ করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী। আমরা সেই ভ্যাকসিন হিরো যার হাত ধরে বাংলাদেশ সরকার 7টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। কিন্তু আমাদের যে টেকনিক্যাল পদমর্যাদা পাওয়া উচিত, কারণ আমরা একটা টেকনিক্যাল কাজ করি, যদিও আমাদের এই বিষয়ে কোনোভাবেই কোনো টেকনিক্যাল ট্রেনিং হয় নাই, যার কারণে এটা একটা খুব সেন্সিটিভ বিষয়। কারণ যে কোনো মানুষই আমাদের কাছে আসে, সেটা শিশু হোক, গর্ভবতী মা হোক, বা কোনো কিশোরী হোক, বা কোনো মহামারীকালীন সময়ে যে ভাইরাসগুলো আসে যেগুলোর জন্য আমরা টিকা প্রদান করে থাকি মাঠ পর্যায়ে, একদম তৃণমূল থেকে, সেখান থেকে আমাদের ডিপ্লোমা কোনো কোর্স নাই। যার কারণে আমরা এই দাবিটি নিয়ে এসেছি। কারণ প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেখা যাবে, যেরকম প্রাণী সম্পদ বা অন্যান্য যেগুলো আছে, সেখানে দেখা যাচ্ছে যে তাদের একটা টেকনিক্যাল পদমর্যাদা আছে বা তাদের একটা ডিপ্লোমা কোর্স আছে, সেটা আমাদের নাই। যার কারণে আমরা আজকে এই বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা মোতাবেক আজকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা অবস্থান করছি। এবং আমাদের দাবিগুলো হচ্ছে যে আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ করতে হবে, 14তম গ্রেড প্রদান করতে হবে, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11 গ্রেডে উন্নতিকরণ করতে হবে এবং টেকনিক্যাল পদমর্যাদা পরবর্তীতে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর টেকনিক্যাল পদমর্যাদা আমাদেরকে দিতে হবে সহ আরও বিভিন্ন দাবি সহ মোট 6 দফা দাবি নিয়ে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা গাইবান্ধা শাখার আমরা দীর্ঘদিনের আমাদের এই 6 দফা দাবি আমরা করে আসতেছি, মানে দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসতেছি। কিন্তু অনেক
প্রতিকূলতার মাধ্যমে আমাদেরকে এই হেয়পূর্ণ প্রতিপূর্ণ করে আমাদেরকে এই দিব সেই দিব করে তালবাহানা করে সময় পার করতেছে। আসলে আমরা আমাদের এই যৌক্তিক দাবিগুলো প্রত্যেকটা অফিস আদালতে যারা জানে তারা দেওয়ার জন্য বা আমাদেরকে এই হক দাবি মানার জন্য তারা সম্মতি জ্ঞাপন করছে। আসলে আমরা এটা পাচ্ছি না। এই আন্দোলনের ফলপ্রসূ আশা করি আমরা এখান থেকে আমরা আর পিছিয়ে যাব না। যতদিন আমাদের এই আন্দোলন বাস্তবায়ন না হয়েছে, আমরা যতদিন এই আন্দোলনের ফলপ্রসূ না পাইছি ততদিন আমাদের এই দাবি থাকবে। আমরা এখন আপাতত কর্মবিরতি চলতেছে, আমরা রিপোর্টিং অলরেডি আমরা বন্ধ করে দিয়েছি। আগামী আমাদের প্ল্যান আছে আগামী সেপ্টেম্বর থেকে আমাদের ইপিআই কাজই বন্ধ হবে। এই জন্য আমি জোরালোভাবে দাবি করতেছি কর্তৃপক্ষের কাছে আমাদের এই দাবিগুলো দ্রুত যত তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায়। আমরা আসলে যে ভ্যাকসিন কাকে দেই এটা মূলত সাধারণ জনগণ, একেবারে অধপাড়া গ্রামে যারা হতমূর্খ তারাও জানে যে আমরা কি কাজ করি। এই কাজের জন্য তারা আমাদেরকে সবসময় স্মরণ করে যে আমরা আসলে ছোট শিশুদের আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রোগ প্রতিষেধকমূলক টিকা ভ্যাকসিন দিচ্ছি। আমরা এই জন্য আমরা আপনাদের কাছে বা কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে দ্রুত মাঠ পর্যায়ে কাজ আরও উন্নতিকরণ করার জন্য। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।